আসসালামু আলাইকুম আম্মাজান, আপনি কি ভালো আছেন? এই এই ছাওয়াল, তুই আমাকে আম্মা করতেছিস কিসের জন্য? আমি তোর কোন সম্পর্কের আম্মা? আপনি হচ্ছেন কি আমার আম্মার বয়সী, এই জন্য আপনাকে আমি আম্মা করেও কলাম। হ্যাঁ, তাইলে পরে মায়ের বয়সে সবাই তুই আম্মা জান কয়ে ডাকবি, তাই না? না 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 না, সবাই কি মানে সব মহিলা কি আম্মা হওয়ার যোগ্যতা রাখে? শুধু আপনি রাখেন আম্মা হওয়ার যোগ্যতা। ও, তোর মতো ভাদাম্মা ছাওয়ালের আম্মা হতে আবার যোগ্যতা লাগে নাকি? এই তুই রাস্তা ছাড়। আম্মাজান একটু থামেন। এই সারা, এই এরপর থেকে তুই আমাকে আর আম্মা কবি রে। একটা থাপ্পড় দিয়ে দাঁত ফালাই দেবো। এই ছাড়, আমার জাতি দে। ঠিক আছে ঠিক আছে, আপনি মুরব্বী মানুষ, আপনি যখন লাইক করতেছেন না আপনাকে আমি আম্মাজান আর ডাকবো না। তবে হচ্ছে কি চাচি আম্মা, ফের আম্মা? এই আগে পিছে কোথাও যেন আম্মা না থাকে। আপনি যেহেতু মুরব্বী মানুষ, আপনি আমার উপর বেজায় খেপেছেন, মানে আমাকে কতি দিচ্ছেন না আম্মা, ঠিক আছে কব না। তবে চাচি হচ্ছে কি, আপনার আমি একটা উপকার করতে চাই। আপনি যে আমার উপর রাগ করেছেন, উপকারটা করে আপনার রাগটা একটু যেন ভাঙতে পারি, বা এই সুযোগটা আমাকে একটু দেন। আপনার কলসিটা দেন, আমি কলসিটা বহন করে আপনার সাথে নিয়ে যাই। এই সারা, এই আচ্ছা তোর মতলবটা কি কত? এই যে রাস্তা আগলে দুনিয়ার ভাব বেসাল পাচ্ছিস, এই রাস্তা ছাড়া আমাকে জাতি দে। করছেন কি মুরব্বী? তাগের সেবা করতে পারলে তো মনে করেন যে আমার সব ক্লিয়ার। আমার মনে করেন যে ইহকাল পরকাল সব জায়গায় আমার শান্তি শান্তি আর শান্তি। হচ্ছে কি আম্মা মানে চাচি, গতকাল হচ্ছে কি একটু ঘুমোচ্ছিলাম, ঘুমানোর সাথে সাথে দেখি যে গাইবি আমাকে কিটা জানি কলো, শোন, এই সব সময় মুরব্বীকে সেবা করবি, বয়স্ক যারা আছে তাদের সেবা করবি, বিশেষ করে যারা মহিলা, যারা আম্মার বয়সী তাদের অবশ্যই সেবা করবি। সেটা শোনার পর থেকে আমি সেবা করার জন্য উঠে পড়ে লাগিয়েছি। আমাকে একটু সুযোগ দেন চাচি। এই গ্রামে এত মুরব্বি থাকতে তোকে আমাকে সেবা করবে লাগবে কিসের জন্য? চাচি, সেবা হচ্ছে পরম ধর্ম। দেন এই নেকির কাছ থেকে আমাকে বঞ্চিত করবেন না। আপনার কলসিখান দেন, আমি পৌঁছে দিয়ে আসি। আমি সেবা করতে চাই, মুরব্বীকে সেবা করতে চাই, বুঝতে পারছেন আম্মা? না মানে মুরব্বী, না তুই কিছু করলি পারি তো ঝামেলা হয়ে যায়, তাই ভয় লাগতেছে। আচ্ছা তুই যখন এত করে করছিস তো ধর, এই সাবধানে ধরিস, আবার ঝামেলা করিস না না না, কি কিন্তু। করছেন? কলসিখান ধরবো, সাবধানে। এটা আবার ঝামেলা কি হবে? ঠিক আছে চল চলেন, কলসি কাকে নিয়ে যাচ্ছি, কাকে তো নিতে পারি না, মাথায় নিয়ে যাচ্ছি। কি যে ভাল লাগতেছে। হচ্ছে কি চাচি, এই আপনার কলসিটা মাথায় নিয়ে না আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। ওই যে ছোটবেলায় যখন মনে করেন যে 16 ডিসেম্বর হতো না, আমরা কলসি দৌড় দিতাম, ছোট ছোট বালক বালিকারা দাঁড়াতাম লাইন ধরে। তো আমাদের স্যার ছিল পিটি স্যার, সে করে কিন্তু ফুরুত করে একটা বাঁশি দিত, বাঁশি দেওয়ার সাথে সাথে শোলের ভিতরে কি জোর চলে একদম মাটির কলসি তো এই জন্য ভাঙে গেছে। পিতলের আর সিলভার হলে পরে কিন্তু ভাঙতো না, তাই না? এই এই সামনে এটা তুই কি করলি? আমি তো উপকার করবার করেছিলাম, এই ছিল তার মনে। আমার কষ্ট ভাঙার জন্য তুই এত ফন্দি ফিকির করেছিস। তোকে আমি আজ লাঠি ধরে গেল, লাঠি তোকে আমি আজ খাইছি। ইসরে, শেফালের মার সেবাটা করার সুযোগ পাইছিলাম, 50% প্রায় করে ফেলেছিলাম। আর 50% খালি বাড়ির উপর যাইতে পারলেই পুরা হয়ে যেত রে, 100% হয়ে যেত। কিন্তু ঝামেলা হয়ে গেল, মাঝপথে ঝামেলা হয়ে গেল। ঝামেলা আমার পিছন ছাড়তেছেই না, এই জন্যই তো আমার নাম দিয়েছে ঝামেলা জামাল।
কি রে জামাল, তোর চাচার বাড়িতে অনুষ্ঠান আর তুই রাস্তাতে ঘুরে বেড়াইতেছস, ব্যাপার কি? তোর কিছু কয় নাই? এই ফাজলামি করিস, আমার সাথে ফাজলামি করিস। আমাক না জানিয়ে চাচা আমার চাচাতো বোনকে বিয়ে দিয়ে দিবে? এই আমি হচ্ছি গিয়ে চাচারে একমাত্র ভাতিজা, আমারে না জানিয়ে আমার চাচাতো বোন তাক বিয়ে দিয়ে দিবে? দিতে পারে ক? আরে পারে পারে পারে, ওই যে আশরাফ মুন্সি আছে না? হ্যাঁ, তাক তো চিনি। তার ছেলের সাথেই তো আমাদের চাচাতো বোন কুলসুমের বিয়ের ফাইনাল কথাবার্তা চলতেছে। কয়েকদিনের মধ্যেই দিন তারিখ ঠিক করতে আসবি। এই আসবি মানে? সকালবেলা আইসা মনে হয় এতক্ষণে সব কিছু ফাইনাল করে ফেলাইছে, আর তুই জানোস না? না তো জামাল, একটাই দুঃখ, তোর আপন চাচা হইয়েও তোরে কিছু কইল না, এটাই দুঃখ। কি আর করব, তুই তো খালি ঝামেলা লাগাই বেড়াস। অন্য অন্য যে বাড়িতে বিয়ে হয়, এই বাড়িতে ঝামেলা লাগাস। এখন তোর চাচা মনে করছে যে তোর চাচার মেয়ের বিয়েতে যদি তুই ঝামেলা করস, এই জন্য মনে হয় তোর কিছু কয় নাই। এই যে রাসেল, এই তুই কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছিস। তুই কি করছিস? আমি ঝামেলা পাকাবো? আমার আপন চাচাতো বোনের বিয়েতে আমি ঝামেলা পাকাবো? এটা তুই করতে পারছিস? হ্যাঁ, ওই তুই আর তো বড় বড় কথা করছিস কেন? তোর আপন চাচাই তো তোকে বিশ্বাস করে না, আর আমাকেই করছিস কেন? তোর কথার উত্তর আমি পরে দিচ্ছি। আগে আমি চাচার বাড়ির উপর যাচ্ছি, চাচার সাথে আমি বোঝাপড়া করি নেই। ঝামেলা যদি আমি করতাম বহু আগেই করতে পারতাম। আজকে আমি প্রমাণ করে ছাড়বো আমি ঝামেলাবাজ না, আমি ঝামেলা করি নেই। তার ভুল ভাঙিয়ে দিয়ে তারপর তোর সাথে আমি কথা কব। তুই তো ঝামেলার পাত্রই। তোর চাচা তো বোনের বিয়েতে আবার ঝামেলা লাগাইস না। ঝামেলা তো একটা লাগাবি, নাম তো ঝামেলা জামাল। মির্জাফর, বুঝলি, কুলসুম একটা মির্জাফর আমার সাথে প্রেম করে শেষ পর্যন্ত বাপ মার পছন্দ বিয়ে করতেছে। আজকে তে কুলসুমের নাম মির্জাফরের খাতায় বড় বড় করে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এত টেনশন নিছিস কিসের জন্য? এই না, বাদাম খা। না, আমি টেনশন নেব না। আমার ভালোবাসার মানুষের বিয়ে হয়ে যাচ্ছে আর আমি খুশিতে লুঙ্গি তুলে নাচবো না। আরে বেটা, তুই তো লুঙ্গি পরস না, আবার লুঙ্গি তুলে নাচবি কিরাম করে? তুই কি আমার সাথে মস্করা করিস? আরে মস্করা করবো কিসের জন্য? সত্যি কথাই কলাম। এই, তোর সত্যি কথা কেটা শুনতে চাইছে? আমি তো সত্যি কথা শুনতে চাইছি। শোন, এই বাদাম খাওয়াটা বাদ দে রে ভাই। তুই একটা কাজ কর, কুলসুমকে গ্রামে যাই একটু খবর নে কুলসুমের বিয়ের ব্যাপার কি হচ্ছে। কুলসুমের যদি বিয়ে হয়ে যায় তাহলে কিন্তু আমি পোকা মারা বিষ খেয়ে কিন্তু মরে যাবে, বুঝিস? এই, তোর না কলম কুলসুমকে গ্রামে দেখে, তুই কুলসুমকে গ্রামে না দেয় তুই টিভি বাদাম খাচ্ছিস জায়গায়। আরে বেটা দাঁড়া, অল্প কটা বাদাম আছে, এটা খাইয়া লই। আর বাদাম হইলো টেস্টি খাবার। টেস্টি খাবার? বাদাম টেস্টি খাবার? ওরে দাঁড়া, আজকে বাদাম তাইলে বিয়ে আর দেরি করতে চাই না, আগামী শুক্রবার বিয়ে, এই কথাই ফাইনাল। বাহ 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 বাহ, এর মধ্যে সবকিছু একদম ফাইনাল হয়ে গেল না? আব্বা, বাবা জামাল, ঝামেলা করে না, বিয়ের দিন তারিখ পর্যন্ত ফাইনাল হয়ে গেছে। চাচা, আমি একটা জিনিস বুঝলাম না, আমি কি এতই খারাপ যে আমার নিজের চাচাতো বোন, আপন চাচাতো বোন, তার বিয়ে ভেঙে দেবো, ঝামেলা লাগাবো? আমি খুব কষ্ট পাইছি, খুব কষ্ট পাইছি। ব্যাপারটা হয়েছে কি বাবা, তুমি তো অনেক সময় মুখ ফসকে কথা বলে ফেলো, তাতে ঝামেলা হয়ে যায়। তাই তাই ভয় তোমার জানাই নাই, ভাবছিলাম সব ঠিক হয়ে গেলে তোমার জানাবো। আপনি আমার আপন চাচা হয়ে এই কথা কইতে পারলেন যে আমি সব জায়গায় ঝামেলা লাগাই? হ্যাঁ, আমি মানতেছি কিছু ঝামেলা লাগাই না, ঠিক লেগে যায়। তাই বলে আমার নিজের বোনের বিয়েতে, মানে আপন চাচাতো বোনের বিয়েতে আমি ঝামেলা লাগাবো? চলেন চাচা, আজকে আমি প্রমাণ করে দেব আমার নাম জামাল, আমারে বলে ঝামেলা জামাল। আমি যে ঝামেলা জামাল না, আমি যে ঝামেলা লাগাই না, আরো খুলে দেই, আমি সেটা প্রমাণ করে দেবো। মানুষের যে উপকার করতে চায় সেটা আমি প্রমাণ করে দেবো। আপনি চলেন চাচা, আপনি চলেন। আসেন চাচা, আপনি বসেন। এই যে আশরাফ চাচা, আপনারা আমি একটা কথা বলেছি, কুলসুম আমার আপন চাচাতো বোন, ছোটবেলা থেকে ওরা কোলে পিঠে করে মানুষ করেছে, অথচ আমার একটাবার জানালো না, বিয়ে ফাইনাল হয়ে গেল। আমি খুবই কষ্ট পাইছি, বুঝতে পারিস, খুবই কষ্ট পাইছি। তবে আজকে আমি চোখে আঙ্গুল দিয়ে প্রমাণ করে দেব, এই জামাল সব জায়গায় ঝামেলা করে না। জামাল, দোয়া লাগে বাবা, তুমি থামো। থামেন চাচা, আর কথা বলবেন না। আজকে আমার আর কেউ থামাতে পারবি না, আমার বুক ফেটে কান্না আসতেছে, বুঝতে পারছেন? আশরাফ চাচা, আপনাকে আমি কটা প্রশ্ন করব, আশা করি
এই ভরা মজলিসে আপনি সঠিক উত্তরটা দিবেন, বুঝতে পারছেন? জি বাবা, করেন, কি প্রশ্ন করবেন? আচ্ছা আশরাফ চাচা, গত পরশু করিমের দোকানে আমি, আপনি আরো অনেকে ছিল, সবাই মিলে চা বিস্কুট খেয়েছিলাম না? জি বাবা, খেয়েছিলাম। আপনার ছেলের সাথে কুলসুমের বিয়ে হবে, এই বিষয়টা নিয়ে তো আলোচনা হয়েছিল না? জি বাবা, তুমি এই কথা বলছো, কুলসুম হাজার একটা লক্ষ্মী মেয়ে। এই যে বুঝেন না, তাহলে পরে চাচা আমার কি জন্য বললো আমি সব জায়গায় ঝামেলা লাগাই? এটা কি জন্য বললো আপনি আমাকে কর? জামাল বাবা, আমার ভুল হয়ে গেছে বাবা, আমার ভুল হয়ে গেছে। আপনি আর কথা কবেন না, আপনি আর কথা কবেন না। আমি যদি এতই খারাপ হতাম তাহলে কুলসুম তো জুয়েল নামে একটা ছেলের সাথে পালা গিয়েছিল, 3 দিন থাকিয়েছিল, তারপর বাড়ির উপর থেকে আমি ধরে নিয়ে আসছি। আমি এটা কয়েছি কি? দাঁড়ান, কি জন্য, কি হয়েছে কি? এই মাইনে পালিয়ে গেছিল। আল্লাহ বাঁচাইছে, আমার পোলার কত সর্বনাশ হতে লাগছিল। ঝামেলা পেকে গেল আমি বুঝতে পারলাম না চাচা। বুঝতে পারিস নাই, বুঝাচ্ছি। আয় লাঠি না তো লাঠি। চাচা কি হয়েছে আপনার? আপনার কি মাথা খারাপ হয়েছে? অরে আজ আমি খুন করে ফেলাবো। আমার মায়ের বিয়েটা পর্যন্ত ভাঙিয়ে দিল। শুনেন, মাথা ঠান্ডা করেন, জামালরে কিছু কওয়া যাবে না, তাতে উল্টো ক্ষতি হবে। আপনার মেয়ে একটা অঘটন ঘটাই থইছে। আরে সে কথা তো জামাল ছাড়া কেউ জানে না, আর তারা যদি আপনি চেতাই দেন তাহলে পুরো গ্রাম যাই না যাবে, তাতে পানি আরো ঘোলা হবে। তার চেয়ে একটা কাজ করেন, ওরে বাড়িতে ডাইকে আনেন, ভালো মন্দ খাওয়াই বুঝাই বলেন। চলেন ঘরে চলেন, আসেন। কি করলি তুই? এটা তো আমাদের বিরাট সুসংবাদ। তালি করে কুলসুমের চাস্তো ভাই ঝামেলা জামালের জন্য কুলসুমের বিয়েটা ভাঙছে। ও কুলসুমের বিয়ে ভাঙা মানে আমার জন্য বিরাট সুসংবাদ। কুলসুম, আচ্ছা তুমি আমার একটা কথা কও দেখি, তুমি মায়ের কলসিটা ভাঙতে গেলে কেন? মায় যেই খাপা খেপছে, আমার মনে হয় না জীবনে তুমি মায়ের মন জয় করতে পারবে। আল্লাহ রে, আমি তোমার কেবা করে কি কব? আমি তো চাইছিলাম যে মানে মানে প্ল্যানটা সাজিয়েছিলাম, প্রায় সাকসেস হয়ে গিয়েছিলাম, গুটিটা চালার সব ঠিক হয়েছিল। চাইছিলাম যদি আমি তার সেবা করতে পারি তাহলে পরে তার মনটা জোগাড় করতে পারবো, তাহলে পরে তোমার আমার বিয়েটা ঠিক হয়ে যাবে, একবারে আপসে হয়ে যাবে। 50% করে ফেলেছিলাম, কলসিটা ভাঙে গিয়ে সব ঝামেলা পাকা দিল। ভাইবে রেখেছিলাম মায়ের মনটা জয় করতে পারলে তোমার কথা মারই কব, সেটা আর করতে পারলা কই? যেইভাবে বিয়ের সম্বন্ধ আসতেছে, কবে না জানি বিয়ের ডেট ফাইনাল হয়ে যায়। শোনো, তোমার আমি কয়ে রাখতেছি, ইন্দুর মারার বিষ কিন্তু আমি কিনে রেখে দিছি। এই সময় লক্ষণে কথা কব না তো, কিসের ইন্দুর মারা বিষ খেয়ে মরে যাবা? হ্যাঁ, এটা কোনো কথা হলো নাকি? আর তুমি মরে গেলে আমি বেঁচে থাকবো? শোনো, ইন্দুর মারার বিষের থেকে পাওয়ারফুল বিষ আছে, শিকা মারার বিষ, সেটা কিন্তু আছে। আমি কিন্তু বসে থাকবো না। এসব কথা না বলে তুমি বলো যে এখন কি করা যায়, নতুন একটা প্ল্যানের কথা কত। তোমারে আর দিব প্ল্যান, কি যে করতে পারবা? আচ্ছা শুনো, একটা কাম করতে পারো, কিন্তু একটু বেশি রিস্কি হয়ে যায়। কি কাজ সেটা কও? তুমি আমাকে চিনো না, তোমার জন্য আমি আমার জীবন বাজি রাখতে পারি, আর তুমি করছো আরেকটা কাজ করতে পারবো না। কও কি কাজ? হয়েছে, তোমার যে কত দূর সে আমার জানা আছে, অত ফরফর করে লাভ নাই। আম্মায় যেই খাপা খেপছে, মনে হয় না আম্মার সামনে আর জীবনে কোনোদিন যাইতে পারবা। তার সে একটা কাম করতে পারো, দেখো আব্বারে পটাইতে পারো নাকি কোনো রকমে। বাহ, ভালো একটা আইডিয়া দিয়েছি তো, ক্লাসিক আইডিয়া একটা। তোমার আম্মা তো একটা মহিলা মানুষ, এই জন্য মনে করো একটু ঝামেলা পেকে গেছে, গিরিবিলটি হয়ে গেছে। তোমার আব্বা পটানো 1-2 ব্যাপার, বুঝতে পারছো? তাকে আমি পটাতে পারবো, তার চোখে আমি সোনার ছেলে হতেই পারবো, বাংলার সোনার ছেলে আমি হতেই পারবো, নিশ্চিন্তে থাকবো। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে না তুমি কতদূর কি করতে পারো, দেখা যাবে। শুনো, এবার যা করবা বুঝে শুনে করবা। এবার উল্টাপাল্টা কিছু হইলে কিন্তু আর রক্ষা নেই, কোনো রাস্তা নেই, আমার ইন্দুর মারা বিষ কিন্তু খাওয়াই লাগবে। শোনো, এই কথা কইও না, কি কথা কইও না, এই কথা কইলেই ও বুকের মধ্যে কাপ করি ওঠে, বুঝতে পারিছো? হাতটা ধরে একটু বসবো না? অনেকক্ষণ হয়েছে, বাড়ির যেতে হবে।
কেউ আবার দেখি ফেলে নাকি? ও ঠিক কথা কইছো, আমার তো সারা ঝামেলা লাগিয়েই থাকে, আমার হাত ধরার জন্য আমার ঝামেলা পাকা গেছে, দরকার নেই, একেবারে বিয়ে করে তারপর হাত ধরে সারাদিন রাত বসে থাকবো, বুঝতে পারছো? যাও আমি এই বুদ্ধিটা আটি, তোমার আব্বার সাথে কি ক্লাসিক একটা প্ল্যান করতে হবে। যাও 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 যাও, আমার একটু চিন্তা করতে দাও, অসুবিধা নেই। ভালো মতন প্ল্যান করো, বাবা, অসুবিধা এখানে কোনো উল্টাপাল্টা কিছু করো না। হবে না হবে না। কোন গাছের তলে বইছি? শালা গাছটা ভালো, মনে হয় জাম্বুরা গাছ, এই গাছের তলে বুদ্ধিটা পাকাবো। দুই চাক্কার প্ল্যান পায়ে গেছি। চাচা কি যে কব, যখন শুনলাম যে চাচির হাতে রান্না খাবো আর তর চইল না, চলে আসলাম, আগে মনে চলে আসছি, তাই নে? সবচেয়ে বড় কথা কি, চাচির হাতে রান্না শুনলে জীবের মধ্যে পানি এসে পড়ে, নাই যে মানলাম না। ও চাচি, চলে আসলাম আগে, কি রান্না কি হয়েছে? রান্না প্রায় শেষ বাজান, একটু পরে তোমরা খাতে দিচ্ছি, তুমি কিন্তু মজা করে খাবা। বুঝলেন চাচা, চাচির হাতের রান্না এখন সব জায়গায়, আমাদের গ্রামের সবাই তার রান্নার প্রশংসা করে। ওই যে রহমত চাচা আছে না? রহমত? কোন রহমত? ওই যে রহমত চাচা আছে না, ওই যে ওষুধের দোকানের যে রহমত চাচা, তার মুখে তো চাচির হাতের রান্নার ব্যাপক প্রশংসা শুনলাম। রহমতের মুখে তোমার চাষির রান্নার প্রশংসা শুনলাম? সে তো কখনো আমাদের বাড়িতে খায় নাই। কি যে করছেন চাচা, উনি তো কলো গত পরশুদিন চাচি তাক ইলিশ মাছের পিস পাঠিয়েছে, সেটা দিয়ে 5 প্লেট ভাত সাইটে বুটে খেয়েছে। কি পুরান পিরিত নতুন করে জায়গায় উঠছে? আমার টাকার কেনা মাছ রহমতকে খাওয়া, তরে বজ্জাতি আজ খাইছি। চাচা আমি তাহলে একটু ঘুরে আসি, রান্না তো দেরি আছে, পরে এসে খাই নাকি? কি করতেছে, কি কয়ে ফেললাম রে, কিছুই বুঝতে পারতেছি রে। কথার ব্রেক যে আমার কবে ঠিক হবে, যে কথা ভালোর জন্য কই সেটা মন্দ হয়ে ঝামেলা পাকে যায়, কি করবো এখন? মজা করে খাওয়া হবে না, বুঝতে পারছি। আমার চাষি মনে হয় খাচ্ছে, গুমুর গুমুর খাচ্ছে। জীবনে আমার সাইকেলটা দে না দোস্ত, এরকম করিস কি? জাস্ট 20 মিনিটের জন্য দে না, দে না। যদি তুমি না থাকো সে জীবনে, কি আছে জীবনে? এই এরকম করতেছিস কিসের জন্য? দে না, জাস্ট 20 মিনিটের জন্য একটু দে না, দে না, এরকম করতেছিস। ওই জামাল, যা ডিস্টার্ব করিস না, বললাম না সাইকেল দেবার পারলাম না। আমার এই উপকারটা কর, আমার তো যদি সাইকেলটা না দিস না, আমার প্ল্যানটা একেবারে শেষ হয়ে যাবে। জাস্ট 20 মিনিট দে না, দে না। আচ্ছা জামাল, সাইকেল হলো আমার, আর তুই কিবা কইরা আমার সাইকেল নিয়ে তুই প্ল্যান করিস? হ্যাঁ, আর তুই তো ঠিক মতো সাইকেল চালাবারও পারস না। এখন যদি আমি সাইকেলটা দেই, তাহলে কোন না কোন ঝামেলা পাকাস কিরা জানে। শোন, তোর সাইকেলের যদি কোনো ধরনের কোনো ক্ষতি হয় আমি জরিমানা দিব, তুই সাইকেলটা আমার দে না, এরকম করতেছিস কিসের জন্য? আচ্ছা শোন, তোরা আমি সাইকেল দেওয়ার পারি, তো একটা শর্ত আছে। কিসের শর্ত বল? সব শর্ত তোর মাইনে নেবো, ক কি কি কি? আমি তোরে এখন সাইকেলটা দিমু, এখন থেকে প্রতি ঘন্টায় তুই যতক্ষণ সাইকেল রাখবি, প্রতি ঘন্টায় তোকে 100 টাকা করে দিতে হবে। এটা কোনো কথাগুলি? হ্যাঁ, আমার কাছ থেকে তুই সাইকেলের ভাড়া নিবি, এটা পারবি তুই? এই তুই যদি টাকা দেবার না পারস তাহলে যা তো, যা যা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি তো এত টাকা দিতে পারবো না, আমি এত টাকা নিয়ে আসিনি, আমার তো আশা ছিল না যে তুই আবার আমার কাছ থেকে টাকা নিবি। যে আমার যাস 30, 31, 32, 33, 34, 35, এই নে। 35 টাকা, তোরে আমি প্রতি ঘন্টায় 100 টাকা দিই। বাকিটা পরে দিবানে হয়েছে। আমি কি না দেওয়া, আমি তুই আমার ঠিক দিবি তো? অবশ্যই দিবে বেটা। টাকা কি, টাকা বন্ধা বন্ধা টাকা আছে আমার কাছে। কি মনে- আসুন, সাবধানে চালাবি, কোনো ঝামেলা জানা হয় না, আবার সাইকেল ভাঙিস না কেন? আরে না, কি করছিস? ওরে সাইকেলটা দেব না বললে টাকার কথা কইলাম, ও টাকা বাইকে আলাইলো। দেখ 35 টাকা তো আইলো।
চাচা নাকি? সালাম আলাইকুম চাচা, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। সালাম আলাইকুম চাচা। কি ব্যাপার জামাল, জরুরি কোনো কথা আছে? না হচ্ছে কি চাচা, ওই সাইকেল দিয়ে আমি যাচ্ছিলাম, দূর থেকে দেখলাম আপনি একা একা রোদের মধ্যে হাইটে হাইটে যাচ্ছেন, মুরব্বী মানুষ দেখে আমার খুব কষ্ট লাগলো। তাই চিন্তা করলাম যে আমি সাইকেলে যাবো আর আপনি হাইটে হাইটে রোদে যাবেন, আপনি একটু সাইকেলে করে বাড়ির উপর পৌঁছে দিই, এই জন্য দাঁড়াচ্ছি। কেন, আমি হাইটে বাড়িতে গেলে তোমার কি? আমি তো প্রতিদিনই হাইটে বাড়িতে যাই। কালকে রাত্রিবেলা হচ্ছে কি ওই যে 4টার সময় হবে, 4টার সময় আবার স্বপ্ন দেখলি পরে সেটা বলে সত্যি হয়। কি যেন একটা পরেশগার মানুষ আমারে কলো যে মানুষের সেবা কর, সেবা হলে কি পরম ধর্ম, সেবার কোনো বিকল্প নেই, সেবা করলে পরে পুণ্য হবে, তুই মনে কর যে ভালো থাকবি, তোর এই দুনিয়ায়ও ভালো হবে আখেরাতেও ভালো হবে। এই জন্য চিন্তা করলাম যে সেবা করব। তা আমি সাইকেল দিয়ে যাচ্ছি, আপনি একা একা রোদের মধ্যে হেঁটে যাচ্ছেন, আমি চিন্তা করলাম এটা কখনো হয় না, আমি আপনারা সাইকেলে করে বাড়ির উপর পৌঁছে দেবো, বুঝতে পারছেন, সেবা করবো আপনার। কি ব্যাপার জামাল, আজকাল কি নামাজ ধরছো নাকি? না না, সেটা তো করতে হবে, সেটার কোনো বিকল্প নেই। নিজের যদি মানে ইমানদার, সৎ ইমানদার, পরহেজগার হিসেবে না গড়ে তুলি, তারপরে ওই আখিরাতে কি জবাব দিব, সেজন্য চিন্তা করেছি ওটাও করব। আমি শুনে খুব খুশি হলাম বাবা। তারপরে আমার একটু সেবা করার সুযোগ দেন, আপনি একটু দয়া করে একটু সাইকেলের পিছনে বসুন, আপনারা আমি বাড়ির উপর পৌঁছে দিয়ে আসি। চাচা উঠেন। আচ্ছা ঠিক আছে, এত রহমত করছো তো চলো যাই। আরে কি করলি রে? আরে পাহাড় মাথা তো রে। সরি চাচা। মরে গেছি জামাল। এই ঝামেলা ঝামেলা জামাল, এই জন্যই তোর নাম ঝামেলা জামাল। ওর স্যান্ডেল কই গেলে? এই তো সাইকেল আর সরা লাগবে না রে, আমি যাইতে আছি। ঝামেলা জামাল, তুই আমার মালদা ভাঙে দিয়েছিস রে। শেষ, আশা ভরসা শেষ হয়ে গেল। শেফালির বাবার সাথেও ঝামেলা পাকায় গেল, ঝামেলা আমার পিছন থেকে যাবে না, বুঝতে পারছি। আগো জামাইলা রে, হারামজাদা। আরে বাবা রে। আব্বা তুমি আসছো? আব্বা কি হইছে? হ্যাঁ মারে, ওই যে ঝামেলা জামাইলা হারামজাদা আছে না, জামাল জামাল আবার কি করেছে? ও আমারে জোর কইরে সাইকেলে উঠাই সাইকেল থেকে পালায়া দিয়ে আমার পার মাঞ্জাটা ভাঙিয়ে দিয়েছে রে মা। আমার গালটা দেখ একবারে কি হয়ে গিয়েছে। বেশি ব্যথা পাইছো আব্বা? তুমি কথা কও না, আমি 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 মারে ডাকি নিয়ে আইতেছি। এনে বউ। পাড়া উঠে পারতাছি না রে। আচ্ছা আমি উঠে একটু দিতেছি। দর দিই। বেশি ব্যথা পাইছো? না না না, এই জায়গা পড়ে দে একেবারে একেবারে। আমি মারে ডাকি নিতেছি। আচ্ছা কি করতেছিস? এই তুই জুয়েল না? এই তুই গ্রামে ঢুকেছিস কোন সাহসে? হ্যাঁ ভাই আপনার সাহসে দেখছি, আমি মেলা সময় ধরে রাস্তার ওই গাছটার পাশে দাঁড়াইছিলাম, আপনি কোন সময় আসবেন আপনার পায়ে ধরে আমি ধরে সালাম করবো, সেই সালামের জন্য দাঁড়াইছিলাম। বুঝতে পারছি। তোর মতলবটা কি সেটা কত?
প্রেমিক মানুষকে তো একটাই মতলব বড় ভাই, তা হচ্ছে তার প্রেমিকাকে নিয়ে মানে তার ভালোবাসার মানুষকে নিয়ে একটা সুখের ঘর বাঁধা। তাছাড়া আমি তো জানি আপনিও বড় ভাই একজন প্রেমিক মানুষ। আপনি একজন প্রেমিক হয়ে আরেকজন প্রেমিকের দুঃখটা বুঝবেন না বড় ভাই, তা তো হতে পারে না। বুঝতে পেরেছি, তুই আমার ইমোশনাল ব্ল্যাকমেলিং করতেছিস, তাই না? কিন্তু তোর গেতারতে একটা কথা আমি বলে দেই, তুই কুলসুমরে ভুলে যা। তার বাপ মা কিন্তু তোর কাছে অক তুলে দিবি না, অক তুই ভুলে যা, বুঝতে পারিস? ও বড় ভাই, তালি পরে তো আমিও একটা কথা কতে পারি। আমিও কতে পারি যে আপনিও তালি পরে শেফালিরে ভুলে যান, আপনি অক পাবেন না। ওর বাপ মা আপনার সাথেও কোনোদিন ওর বিয়ে দেবে না। বড় ভাই, একটা কথা ভাবিয়ে দেখেন, এই স্বৈরাচারী মা বাপের আচরণের কারণে একজন প্রেমিকের মরণ হইতে পারে না। আমি যদি আমার প্রেমিকাকে কুলসুমকে না পাই, তাহলে কিন্তু বড় ভাই আমি পোকা মারা বিষ খেয়ে মরে যাবো। ওরে বিষ, ওরে বিষ, সমাজের মধ্যে এভাবে বিষ সরালি তো হবে না। হ্যাঁ, একটা বিষাক্ত জিনিস নিয়ে খেলামেলা না। আমি বাইসে থাকতে আর বিষ নিয়ে খেলামেলা করতে দিব না, বিষ খাওয়ার চিন্তা ভাবনা করতে দিব না। কেউ খেতে চায় হলো চিকা মারার বিষ, কেউ খেতে চায় পোকা মারার বিষ। না না না, এটা হতে পারে না। কি হয়েছে কি ক, কি হয়েছে কি ক। বড় ভাই, হ্যাঁ, আমি কুলসুমরে নিয়ে আবার পলায় যেতে চাই। আমার এই যে বড় ভাই, মানুষ কিছু মনে করেন না বড় ভাই, আমার এই যে চিঠিতে আছে, চিঠিটা যদি আপনি একটু কুলসুমরে দিতেন। এই চিঠিতে মানে সব কিছু লেখা আছে, বিস্তারিত লেখা আছে। আমি আজকে রাত্রেই কুলসুমরে নিয়ে বড় ভাই পলায় যেতে চাই, যদি চিঠিটা নিতেন। একদম নিয়ম নীতি সব ভঙ্গ করে ফেলতেছিস রে। চিঠি চালাচালি করতে বড় ভাইরা ছোট ভাইকে দিয়ে, তুই আমারে করছিস চিঠি দেওয়ার জন্য। কি যে করবো, তোরা যা শুরু করেছিস না, তোরা একেবারে মানে সব কিছু ভেঙে চুরে ফেলতেছিস। তাই এখন মরার প্রশ্ন এসে কি করবো, দেখি চেষ্টা করবো না কি করার। বাঁচাতে হবে তো, মানুষ বাঁচাতে হবে তো, তাই না? বড় ভাই খুব ভালো ঠেকছে আমার, খুব কি মানে কি বলবো বড় ভাই। তো বড় ভাই, যাওয়ার আগে আমি একটা স্লোগান দিতে চাই। আবার স্লোগান? কি স্লোগান? কি স্লোগান? বড় ভাই, স্লোগান আছে যে জাগো প্রেমিক জাগো, প্রেমিকা নিয়া ভাগো। ভাই, জাগো প্রেমিক জাগো, প্রেমিকা নিয়া ভাগো। জাগো প্রেমিক জাগো, প্রেমিকা নিয়া ভাগো। জাগো প্রেমিক জাগো, প্রেমিকা নিয়ে ভাগো। এটা তো কেমন জানি হয়ে গেল, কিন্তু আমিও তো এই মাইন্ড কার্সিফাই পড়েছি। যা হচ্ছে আমার তো মনে হচ্ছে জুয়েলের স্লোগানের সাথে আপাতত একমত না হয়ে কোনো উপায় নেই। জাগো প্রেমিক জাগো, প্রেমিকা নিয়ে ভাগো। শোন, ধরে এনে ডাকিছে কি জন্য জানিস? এই যে চিঠি খান কুলসুমরে দিবি, বুঝতে পারছিস? আর কেউ যেন না দেখে, সুন্দর করে লুকায় নিয়ে চলে যা। দিয়ে তুই আমাকে জানাবে। আয় দাঁড়া, কই যাস? যা, দাঁড়া। প্রিয়তমা কে? আমি বুঝিয়া গেছি তোমাকে ছাড়া আমি আর বাঁচিতে পারিব না। তাই সিদ্ধান্ত নিয়াছি, যদি তোমাকে না পাই তবে আমি ধান খেতে পোকা মারা ওষুধ খাইয়া জীবন দিয়া দিব। আমি তোমাকে নিয়ে এই সুন্দর পৃথিবীতে বাঁচিয়া থাকিতে চাই, তাই তোমাকে নিয়ে পালাবার সিদ্ধান্ত নিয়েছি। আজ রাত 11টার পর খাল পাড়ে তোমার জন্য অপেক্ষা করিব। তুমি সব কিছু নিয়ে চলিয়া আসিও। ইতি তোমার প্রিয়তম যে। প্রিয়তম যে, যে মানে জামাল, কে মানে কুলসুম। ফকিন্নির পুত, তুই আমার সাথে এতদিন লাইন মারি, এখন তুই স্বাস্থ্য বন্ডে নিয়ে পালায় যাইবার যাচ্ছিস না? এত সোজা না। তোর হাড্ডি গুড্ডি ভাঙ্গা যদি না দিছি, আমার নাম শেফালি না। তুই আমাকে কি করছিস? আমাকে করছিস সিক আমার ওষুধ খাবি। আর কুলসুমরে কি করছিস? পোকা মারা ওষুধ খাবি। তোর সিকা মারা ওষুধ, পোকা মারা ওষুধ, ইন্দুর মারা ওষুধ সব একসাথে গুলায় যদি আমি না খাওয়াইছি, আমার নাম শেফালিরা। আপনারা আমার কথা মনোযোগ দিয়ে শুনেন। জামাইল্লারে গামছা দিয়া পেঁচায় ইচ্ছা মতন পিটাইবেন। ওরে রাত 11টার সময় খাল পারে পাইবেন। যখনই পাইবেন লগে লগে গামছা দিয়ে পেঁচায়া ইচ্ছা মতন মাইরা ভর্তা বানাই দিবেন। আপনি কোনো চিন্তা করেন না পা, একদম সাইজ হয়ে যাবে।
আমি টাকা দিতেছি। এলাম, এলাম টাকা। ইচ্ছা মতন মাইরে আসবেন কইলাম, হাড্ডি করে দুই একটা যেন ভাঙে। আসেন। জামাইল্লা, আমার সাথে 2 নাম্বারই করস, এইবার তুই ঠেলা বুঝ। কি দেখতেছো? কোনে যাচ্ছ তুমি? না ওই মানে ওই যাচ্ছিলাম। তুমি ঠিক আছো তো? না ঠিক আছে, ওই শরীর আমার ঠিক আছে, মনটা ভালো নেই, বুঝতে পারিস? গতকাল রাতে কি হয়েছে জানো? একটা প্রেমিক রে টি-20 ম্যাচের মধ্যে ব্যাট দিয়ে বলের যেমন পিটায়ে 4 ছক্কা মারে না, সেরকম করে পিটাইছে। আরে বেচারি জুয়েল, যে কি অবস্থা হয়েছে। কি নাম কইলে? জুয়েল। জুয়েল? কোন জুয়েল? বুঝতে পেরেছি, তোমার খুলে না বললে তুমি বুঝবা না কথাটা। এটা তুমি কি করতে আসছো? ওটা তাহলে জুয়েলের সিরিয়াস ছিল? হ্যাঁ, জুয়েলের সিটি ছিল। এটা আমি কি করেছি? এটা আমি কি করেছি? তুমি আবার কি করেছো? না মানে হয়েছে কি, ওই তুমি যখন আরিফের হাতে চিঠি দিতেছিলা তখন আরে তুমি এটা কি করেছো? কি করেছো? নিরীহ ছেলেটারে এইভাবে মার খাওয়ালা তুমি? আমাকে তুমি মাফ করে দাও, আমি বুঝবার পারি নাই, আমি আসলে ভুল করে ফেলাইছি। কি করব বলো, বুঝতে পারি না, আমার জামাল এরকম করতেই পারে না, ভুল হয়ে গেছে। সেটা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, কিন্তু আমার খুব কষ্ট হচ্ছে, একটা নিরীহ ছেলে এভাবে মার খেলো। আর তুমি আমাকে জিজ্ঞাসা না, আমাকে ফোন দিবা না, তাহলে করে তো সব জিনিসটা মানে ক্লিয়ার হয়ে যেত। ওরে জামাইলে, আমারে বস্তার মধ্যে ফেলায় মায়ের খাওয়াইয়া গালে মুখে দাগ ফালাই দিয়া তুমি নিজে শেফালির না পিড়িতে জমছো। তোর পিড়িত আমি বুঝামো এবার, তোর পিড়িত এমন বুঝামো, একটু ওয়েট কর খালি। তুমি সত্য করছো বাজান? আসলে শেফালির সাথে আমার জামালের সম্পর্ক? তালি পরে চাচি মিথ্যে কথা করছি, আমি নিজের চোখে দেখেছি। চাচি আপনি একটা ব্যবস্থা করেন, নালে পরে কিন্তু একটা বিশাল ঝামেলা বাঁধে যাবে। আর চাচি আমি যে আপনার এই কথা কইছি, এখন কিন্তু আপনি আবার জামাল বাইরে কইেন না। না না, কব না নে। তুমি এখন যাও বাজান, আমি এর একটা বিহিত নিতেছি। চাচি একটা ভালো ব্যবস্থা নিয়েন। দেখছেন আমার মুখের দাগ, দেখছেন এই দাগ, এই যে মারির দাগগুলো, এই দাগগুলো হইছে জামাল ভাইয়ের জন্য। আপনি এটা বিহিত করেন চাচি। যাও বাজান যাও। আসসালামু আলাইকুম চাচি। ওয়ালাইকুম সালাম। তাই তো কই, বাসা কামার বিয়ের কথা কলি পরে এরা যাই কেন? দুই ডিবে জল খাচ্ছ বাজান, তা তো জানতাম না। এইবার দেখি তোমার বিয়া কেডায় ঠেকায়। তাই তো কই,
হঠাৎ করে বাচ্চাধন আমারে সেবা করার জন্য এত উতলা হয়েছিল কেন? হ্যাঁ, আমারে ওই সাইকেলে চড়াই বাড়িতে পৌঁছে দিতে গিয়ে আমার মাথাটা ফাটাইয়া দিয়েছে। শুনেন, হ্যাঁ। আপনার বেটাক কবেন আমার কলসি যেন জরিমানা দেয়, নাইলে বাড়ি আমার বেটিক পাবে না। ওরে বাবা, তোমার আজকে আমাদের বাসরা তুমি রান্না করে কি খুঁজতেছো? আজকে আমাদের সব স্বপ্ন পূরণ হয়ে গেছে। আজকে রাতে তুমি আমার কাছে যা চাবা তাই পাবা। কাছে আছে, প্লেট আছে, তা আছে, বটি আছে। ওরে খুদা রে খুদা, আমার জান বাইরে হয়ে যাচ্ছে। বাসরাতে তুমি ডাকা সিবলেট দিয়ে কি করবা? ওরে বাবা রে, একটা পাজামা পরেছি, একটা ডিস্টার্ব পাজামা। এ ফিতা এমন আটকিছে, কোনোভাবে খুলতে পারতেছি রে। এর মধ্যে আমার নির্মোজা হয়েছে। আছে নাকি কাশি, বটি, দা কিছু আছে? এ বাসরায় তো আমি ঝামেলা পড়ে গেলাম রে। ওরে হাসতেছে কিসের জন্য? ওরে তুমি হাসতেছো কিসের জন্য? আমি তো হাসতে পারতেছি না, আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। কাশি আছে।